আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডে আমরা একটি গল্প বলবো। গল্পটি বেসিক্যালি হচ্ছে মেয়েদের জন্য, বিকজ ইট ইজ রিলেটেড টু বিউটিফিকেশন অ্যান্ড বিউটি, এইগুলো বিষয় আছে। সো এটা সবাই এখান থেকে লার্নিং নিতে পারে। তো গল্পটি আমার খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এক সাধু ছিল, ওনার কাছে একজন মুরিদ বা সাধুদের কাছে যারা যায়, একজন সাধারণ মানুষ উনি গিয়েছে। তো কথায় কথায় টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট থিংস নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো উনি বুঝতে পারতেছিল না যে গুরুজি কি বলছেন। তখন ওনার গুরু ওনাকে জিজ্ঞেস করছে যে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তখন বলছে, হ্যাঁ গুরুজি, অবশ্যই করতে পারেন। বলছে যে মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেই পথে যাচ্ছেন সেই পথে আপনি একটা সুন্দরী মহিলাকে দেখতে পেলেন, খুবই সুন্দরী একটা মহিলা। তো আপনি কি করবেন? তখন উনি বলল, গুরুজি আমি দেখব, যদি সুন্দরী মেয়ে হলে অবশ্যই আমি তাকাবো। তো গুরুজি বলেছে যে আপনি আসলে আপনি কি তার দিকে তাকিয়ে থাকবেন, নাকি হচ্ছে আপনি সে চলে যাওয়ার পরে আবার আপনি ঘুরে তার দিকে তাকাবেন? তখন ভদ্রলোক বলে যে গুরুজি উনি যদি খুব সুন্দর হয় তাহলে আমি আবার পিছনে দিয়ে তাকাবো, যদি আমার সাথে কেউ না থাকে। তখন বলছে, বাহ, খুব ভালো। বলছে, কেন আপনি এই কাজটা করবেন? বলে যে গুরুজি সবাই তো সৌন্দর্যের পাগল, তো সুন্দর জিনিস দেখলে সবারই মন কাড়ে, তো আমারও মন কাড়বে। সো আমিও হয়তো বা আরও একবার তাকিয়ে দেখবো এই মহিলার দিকে। তখন বলছে যে আচ্ছা, মনে করেন যে ওই মহিলার দিকে আপনি তাকিয়েছেন 2-3 বার, ঠিক আছে। তো আপনার এই মহিলার কথা কতক্ষণ মনে থাকবে, কতদিন পর্যন্ত মনে থাকবে? তখন উনি বলল যে গুরুজি আমার মনে থাকবে, আমি যদি আবার ওর থেকে কোনো সুন্দর মহিলা দেখি তাহলে আহ, আমি এই মহিলাকে ভুলে যাব, আমার নতুন যে মহিলাকে আমার সুন্দর লাগছে তাকে তার কথা আমার মনে থাকবে। বলছে, তার কথা আপনার কতদিন মনে থাকবে? বলছে, যতদিন আমি তার থেকে সুন্দর মহিলা দেখিনি ততদিন পর্যন্ত মনে থাকবে। তো বলছে, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ধরেন আপনাকে আমি একজন বিজনেসম্যানের বাসায় পাঠালাম একটা পার্সেল নিয়ে। আপনি আমার একটা প্যাকেট নিয়ে একজনের বাসায় আপনাকে আমি পাঠালাম, আপনি যাবেন তো? হ্যাঁ গুরুজি, অবশ্যই যাব, আপনি যদি আদেশ করেন নিশ্চয়ই যাব। তো মনে করেন আপনি পার্সেলটা নিয়ে ওই ভদ্রলোকের বাসায় আপনি গেছেন। তো গিয়ে আপনি দেখলেন যে আপনি আসলে যেরকম ভাবছিলেন তার থেকেও অনেক নামি দামি এলাকায় ভদ্রলোক থাকেন, এবং তার বাড়ি, গেট এবং তার যে সাজসজ্জা সেটা অসাধারণ এবং অনেক মূল্যবান, অনেক চকচকে, জাঁকজমক, অনেক সুন্দর বাড়িটি। তো আপনি গিয়ে প্রথম বাড়িটির দিকে তাকাচ্ছেন, আপনি বাড়ি দেখে অভিভূত। তো তখন দারোয়ানের সাথে আপনার দেখা হয়। তো আপনি দারোয়ানকে বলেন যে আমি এই পার্সেলটা নিয়ে আসছি অমুক ব্যক্তিকে দেওয়ার জন্য। তো দারোয়ান আপনাকে বলে যে ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমরা স্যারকে খবর দিচ্ছি। তো আপনি বাড়ির দিকে তাকাচ্ছেন, এদিক ওদিক দেখছেন, বাগান, লন, তারপরে পুল, এগুলো দেখে আপনি অভিভূত, আপনি এগুলোর দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তে আপনি দেখলেন যে এই ভদ্রলোকের কাছে আপনি এসছেন, যে বিজনেসম্যানের কাছে আপনি এসছেন, উনি অনেক বড় একজন বিজনেসম্যান, উনি নিজেই এসছেন আপনার সাথে নিচে মিট করার জন্য। তো তখন উনি আপনাকে সালাম দিলেন, আপনি সালাম নেওয়ার পরে আপনি আশ্চর্য হয়ে গেলেন যে মানে আমার তো ওনার কাছে যাওয়ার কথা, উনি নিজেই আমার কাছে চলে এসছে। তারপরে আপনি পার্সেলটি ওনাকে হ্যান্ড ওভার করে দিলেন। দেওয়ার পরে আপনি বললেন ঠিক আছে স্যার, আমি আজকে আসি। তো উনি বললো যে না, আপনি যেহেতু আমার বাসায় এসছেন, আপনি কিছু খেয়ে যান, বলে আপনাকে রিকোয়েস্ট করে বাসার ভিতরে নিয়ে গেল। নিয়ে গিয়ে আপনাকে ভালো মন্দ নাস্তা এবং ড্রিঙ্কস অনেক কিছু আপনাকে অফার করলো, আপনি খেলেন
এবং সে তার আপনার পার্সোনাল ব্যাপারে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলো, আপনার সাথে গল্পগুজব করলো এবং পরিশেষে আপনাকে বললো যে আপনি যাবেন কিভাবে। তখন আপনি বললেন যে স্যার আমি বাসে চলে যাব। তখন উনি বললো যে না, আপনার বাসে যাওয়ার দরকার নেই। উনি আপনাকে আপনার একটা ওনার একটা কার্ড দিল, দিয়ে বললো এটা আমার ফোন নাম্বার, যদি কখনো কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং বললো যে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাকে নামিয়ে দিয়ে আসবে। তো সেই মতো কাজ হলো। আপনি ওনার কাছ থেকে কার্ড নিলেন এবং বিদায় নিয়ে নিচে এসে দেখলেন যে গাড়ি রেডি এবং ড্রাইভার আপনাকে পৌঁছে দিল। তো আপনি বাসায় ঠিকমতো পৌঁছে গেলেন। এখন আপনি বলেন তো যে এই যে ঘটনাটা আপনার সাথে ঘটলো, যে ভদ্রলোকের বাসায় আপনি গেলেন, উনি আপনার সাথে গল্প করলো, আপনার সাথে চা খাইলো, আপনাকে আপ্যায়ন করলো, আপনাকে গাড়িতে করে পৌঁছে দিল এবং খুব আদর যত্নে খুব ভালো বিহেভ আপনার সাথে উনি করলো, তো এইটা আপনার কতদিন মনে থাকবে? তখন ভদ্রলোক বলল, গুরুজি এটা আমার সারা জীবন মনে থাকবে। বলল, সারা জীবন মনে থাকবে আপনার এটা? বললো জি হুজুর, এটা আমার সারা জীবন মনে থাকবে। তো বলল কেন? বললো যে দেখেন উনি যে আমার সাথে যে বিহেভটি করেছে, এইটা আমার ভিতরে দাগ কেটেছে, আমার কাছে অসম্ভব সুন্দর একটা অনুভূতি তৈরি হয়েছে, এই জন্যেই আমার কাছে এটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। তখন গুরুজি বলল যে এই যে দুটো সৌন্দর্য, এই দুটো সৌন্দর্যের ভিতরে একটা সৌন্দর্য হচ্ছে টেম্পোরারি বা ক্ষণস্থায়ী, আর একটা সৌন্দর্য হচ্ছে দীর্ঘস্থায়ী। তো আমরা যারা বিউটিফিকেশন করি, সুন্দর কাপড় পরি, সুন্দর মেকআপ করি, সুন্দর ড্রেস পরে বাইরে যাই মানুষকে ইমপ্রেস করার জন্য, আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের কায়দা করে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি, এগুলো এবং মানুষকে ভোলানোর চেষ্টা করি, মানুষের অ্যাট্রাকশন নেওয়ার চেষ্টা করি, এগুলো সবই হচ্ছে টেম্পোরারি। যখন এর থেকে সৌন্দর্য জিনিস আসবে তখন মানুষ ওইটার দিকে আকৃষ্ট হয়ে যাবে। এবং এই সৌন্দর্যের যে টেম্পোরারি আমরা যে সেজে গুজে মানুষের সামনে নাচ গান করে যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্ট তৈরি করি, অথবা আমরা কন্টেন্ট তৈরি নাই করলাম, আমরা এমনিতেই যে বাইরে যাই, আমরা যে সেজে গুজে যাই, আমরা মনে করি লোকজন খুব ভালো আমাদেরকে মনে রাখবে, বিষয়টা তা না। এটা খুবই হচ্ছে টেম্পোরারি একটা বিষয়, এটা একটা ছোট্ট সময়ের জন্য এই সৌন্দর্যটা মানুষ মনে রাখবে। কিন্তু একজন মানুষের সাথে আপনার যে এক্সপেরিয়েন্স, অর্থাৎ আপনার সাথে তার ব্যবহার, আপনি তাকে কিভাবে রিসিভ করেছেন, তার কথা কিভাবে আপনি রিয়্যাক্ট করেছেন, তাকে আপনি কিভাবে রিসিভ করেছেন, তাকে আপনি কিভাবে বিদায় দিয়েছেন, তার সাথে আপনার কি কথোপকথন হয়েছে, সেগুলো কত মধুর ছিল এবং সে আপনাকে কত সময় দিয়েছে, এই যে সময় দেয়া, মানুষের ভিতরে ঢোকা, মানুষের সাথে ভালো বিহেভ করা, এইটা হচ্ছে একটা এক্সপেরিয়েন্স। এবং মানুষ এক্সপেরিয়েন্স মনে রাখে, সারা জীবন মানুষ এক্সপেরিয়েন্স মনে রাখবে। সো এই জিনিসটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে আমরা যদি ইমপ্রেশন ক্রিয়েট করতে চাই, উই হ্যাভ টু হ্যাভ সাম গিভেন সাম এক্সপিরিয়েন্স টু পিপল। মানুষকে ভালো অভিজ্ঞতা দেওয়াই আমাদের উচিত। ভালো অভিজ্ঞতা যদি আপনি কাউকে দেন, ভালো এক্সপিরিয়েন্স যদি আপনি কাউকে দেন, দেন হি উইল অর শি উইল নেভার ফরগেট ইউ, সে আপনাকে কোনোদিনও ভুলতে পারবে না। তো দ্যাটস অল টুডে। আজকে এই গল্পটি বলে আমি শেষ করছি। পরবর্তীতে আপনাদের আরেকটি গল্প নিয়ে আসবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সো দ্যাট ইট ক্যান ক্রিয়েট এ ভাইব টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।